আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথামেটিক্স বইটির অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পোর্শনের সেট রিলেশন এবং ম্যাপিং চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 61, if S equals PQRS, T equals 1 to 3 and F mapping from S to T such that F equals P1 Q, 3 R, 2 S, 3, then F is many 1 1 to mapping কি টাইপের ম্যাপিং সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো S একটা সেট দিয়ে আছে যার এলিমেন্টগুলো PQRS এবং T একটা সেট দিয়ে আছে যার এলিমেন্টগুলো 1 to 3 এবং S to T ম্যাপ হচ্ছে এবং তার এলিমেন্টগুলো কিভাবে আছে সেটা আমাদের দেওয়া আছে। তাহলে এফটা কি টাইপের ম্যাপিং হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সো এই টাইপের প্রবলেমগুলো জাস্ট যে এফ যে ম্যাপিংটা আছে সেটা জাস্ট কয়েকটা এলিমেন্ট দেওয়া আছে, তাহলে আমরা দুটো সেট আমরা ড্র করতে পারি, ডোমেন আর কোডোমেনের এলিমেন্টগুলো। এটা যে ডোমেনের এলিমেন্টগুলো নিই এখানে, আর ইমেজগুলো যে এখানে নিই, আমাদের কি আছে আমরা এখান থেকে নেব। কোথায় ম্যাপ হচ্ছে? এস থেকে টি এ ম্যাপ হচ্ছে, তাহলে এস এ কত থাকবে? PQRS আর টি এ 1 2 3। তো এস এখানে টি, এখানে PQR আর এস আছে, এখানে কত আছে? 1 2 3। এবার ম্যাপিংটা কিভাবে যাচ্ছে সেটা আমরা ডিফাইন করব। পি যাচ্ছে 1 এ, পি কিসে যাচ্ছে? 1 এ যাচ্ছে, তাহলে পি যাচ্ছে 1 এ, পি গেল 1 এ। তারপরে আমরা দেখতে পাবো কিউ 3 তে যাচ্ছে, কিউ যাচ্ছে 3 তে, তারপরে আর যাচ্ছে 2 তে, আর কত যাচ্ছে? 2 তে যাচ্ছে, এন্ড ফাইনালি এস কিসে যাচ্ছে? 3 তে যাচ্ছে, এস কিসে যাচ্ছে? 3 তে যাচ্ছে। তো অপশনগুলো কি? মেনি 1 1 2 আছে, মেনি 1 ইনটু আছে, 1 1 1 2, সবগুলো আমরা একে ডিফাইন করব। সো প্রথমে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে কিউ আর এস দুজনে কি 3 তে যাচ্ছে, দুজনে কিসে যাচ্ছে? 3 যাচ্ছে। তাহলে একের বেশি যদি এলিমেন্ট যদি একটা নির্দিষ্টতে যায় তাহলে কি হবে? মেনি 1 হবে। এখানে কথার মধ্যে লুকিয়ে আছে মেনি 1, মানে মেনি থেকে একটাতে যাচ্ছে। মেনি মানে একের বেশি ধরবো, মানে দুটো এখানে যাচ্ছে একটাতে, তার মানে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মেনি 1 হবে। 1 1 তখনই হবে যখন এই যে প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা একটার সাথে জুড়ে থাকবে, তখন 1 1 হবে। কিন্তু এক্ষেত্রে দুটো একটাতে যাচ্ছে, দুটো মানে একের বেশি মানে মেনি একটাতে যাচ্ছে, তাহলে কি মেনি 1 হবে। ঠিক আছে, তো মেনি 1 হয়ে গেল। নেক্সট আমাদের 1 2 হবে না ইনটু হবে সেটা চেক করব। আমার যে কোডোমেনের এলিমেন্টগুলো আছে, ইমেজে যে এলিমেন্টগুলো আছে এস টি সেটে, সেখানে কোনো এলিমেন্ট কি এমন ফাঁকা পড়ে আছে যে কোনোটাই তার প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ডোমেনে কোনো এলিমেন্ট পাওয়া যাচ্ছে না। সো টিতে এমন কোনো এলিমেন্ট নেই যে একা বসে আছে। ঠিক আছে, এখানে কোনো এলিমেন্ট নেই, একও আছে, দুও একজনের সাথে গিয়েছে, তিনও দুজনের সাথে গিয়েছে। তাহলে কোডোমেনে এস টি সেটে কোনো ফাঁকা এলিমেন্ট একা পড়ে আছে নেই। যদি এরকম যদি না থাকে, ফাঁকা পড়ে নেই, তাহলে সেটা কি হয়ে যাবে? 1 2 হয়ে যাবে। যদি একটা ফাঁকা পড়ে থাকে, অ্যাটলিস্ট একটা যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে সেটা ইনটু হবে। যেহেতু ফাঁকা পড়ে নেই, সবগুলোই একটা না একটার সাথে গিয়েছে, একটার সাথে হোক দুটোর সাথে হোক গিয়েছে, তো অ্যাটলিস্ট তাহলে সেটাই কি হয়ে যাবে? 1 2 হয়ে যাবে। তাহলে মেনি 1 1 2 হলো, তাহলে প্রথম যে অপশানটা হবে সেই অপশানটা রাইট হবে। ঠিক আছে, তো 1 2 আমরা বুঝতে পারলাম। প্রতিটা যদি কোনো একটা ডোমেনের সাথে জুড়ে থাকে তাহলে 1 2 হবে, যদি অ্যাটলিস্ট একটা যদি ফাঁকা পড়ে থাকে তাহলে সেটা ইনটু হয়ে যাবে, সেটা 1 2 হবে না। নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 62, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? কোনটা সত্য সেটা আমাদের বলেছেন। এভরি রিলেশন ইজ ম্যাপিং, প্রত্যেকটা রিলেশনই কি ম্যাপিং সেটা বলছে। সেকেন্ড অপশন, এভরি ম্যাপিং ইজ এ রিলেশন, এ ম্যাপিং মে নট বি রিলেশন বোথ এ অ্যান্ড বি। সো আমরা এটা দেখবো, আমরা এর আগেও ম্যাপিং এবং রিলেশন আলোচনা করেছি। রিলেশন জিনিসটা কি, ম্যাপিং জিনিসটা কি সেটা একটু বলে দিই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
যে কোনো একটা সেট রিলেশন বা ম্যাপিং যখন একটা সেট থেকে আরেকটা সেটে যায়, সাপোজ আমরা এই একটা সেট নিলাম, এখানে 1 2 3 যাচ্ছে, তিনটে এলিমেন্ট আছে, বি একটা সেট, সাপোজ পি আর কিউ আছে, ঠিক আছে। এবার এই রিলেশন কিংবা ম্যাপিং সেম সেটের সাথেও যেতে পারে, মানে এ এর সাথেও যেতে পারে, ঠিক আছে। আমরা এখানে দুটো নিলাম, এ থেকে বি যাচ্ছে এরকম ধরতে পারে, কিংবা এ নিজের সেটের সাথেও রিলেশন অনেক সময় হয়। আমরা অনেক এক্সাম্পল কিন্তু আগে এই প্রবলেমগুলো তো দেখেছি। তো রিলেশন জিনিসটা কি, আমরা যে এ ক্রস বি যদি বের করি, ঠিক আছে, এ ক্রস বি এর যে এলিমেন্টগুলো কী হবে, অর্ডার পেয়ার আকারে থাকবে, ঠিক আছে। মানে এর একটা নিয়ে এর একটা নিয়ে এর একটা নিয়ে একটা নিয়ে এভাবে অর্ডার পেয়ার আকারে থাকবে, মানে 1 পি 1 কমা পি 1 কমা কিউ, সিমিলারলি 2 কমা পি 2 কমা কিউ, ঠিক আছে। তারপরে 3 কমা পি 3 কমা কিউ, ঠিক আছে। এই যে অর্ডার পেয়ার পেলাম, এর যে কোনো একটা সাবসেটটাই হলো রিলেশন, ঠিক আছে। রিলেশনটা কি হবে, এর যে কোনো একটা যে সাবসেট নিই, সাপোজ এই দুটো নিলাম কিংবা তিনটে নিলাম কিংবা সবগুলোই নিলাম, এর যে কোনো একটা যে সাবসেট নিই, সেই সাবসেটটাই কি হবে, রিলেশন হবে। তো রিলেশন ইজ সাবসেট অফ এ ক্রস বি। যদি এখানে একটাই সেট দেওয়া থাকে, তাহলে এ ক্রস এ নিজের সাথে নিজের যে ক্রস করে যে আমরা অর্ডার পেয়ার আকারে পাবো, তার যে কোনো একটা যে সাবসেট নিই সেটাই হবে রিলেশন। এই রিলেশন বিভিন্ন রকম ডিফাইন করা থাকতে পারে, ঠিক আছে। সে অনুযায়ী রিলেশনে বিভিন্ন রকম ভাগ থাকবে, জাস্ট রিলেশনটা আমরা আলোচনা করছি। তাহলে এ ক্রস বি এর সাবসেট হচ্ছে রিলেশন। এবারে রিলেশনের মধ্যে সেই সাবসেট সেগুলোই নেব, সেই রিলেশন এমন একটা রিলেশন যে এলিমেন্ট যদি আমরা যে ডোমেন যেটা নিচ্ছি সেটা যদি একটাই যায়, একটা ইউনিকলি যায়, মানে এখানে 1 যদি একজন 1-এর যে ইমেজ যদি একটাই পায়, এই যদি দুটো ইমেজ না থাকে একটাই পায়, এরকম যদি কেস ঘটে, মানে প্রথম যেটা আছে সেটা যদি একটার সাথেই যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, ম্যাপিং হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ম্যাপিং যদি আমরা ডিফাইন করতে যাই, সাপোজ 1p নিলাম, এবার 2p নিলাম, ঠিক আছে, কিংবা 3q নিলাম। এখানে কিন্তু 1 একটার সাথে গিয়েছে, 2 একটার সাথে গিয়েছে, 3 একটার সাথে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রে এটা কিন্তু ম্যাপিং হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাপিংটা আবার রিলেশন থেকেই পাচ্ছি, এটা অবশ্যই এ ক্রস বি এর সাবসেট হচ্ছে, তাহলে এটা কি রিলেশন হচ্ছে, তাহলে ম্যাপিং কি হবে, একটা রিলেশন হবে, ঠিক আছে। ম্যাপিং মানে সেটা কি হবে, রিলেশন হবে। রিলেশন হলে যে ম্যাপিং হবে সেটা না। সাপোজ আমি আরেকটা নিলাম, এটা সাপোজ এজ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটা কি আমাদের ম্যাপিং হয়ে গেল। কেন ম্যাপিং হলো, P1 একটাতে গিয়েছে, 2 একটাতে গিয়েছে, 3 একটাতে গিয়েছে। এবার টি একটা সেট নিলাম যেটা রিলেশন হবে অবশ্যই 1p, সাপোজ 1q নিলাম, আর 2p নিলাম সাপোজ, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1p তেও গিয়েছে, আবার 1qতে গিয়েছে, তাহলে 1 দুটোর সাথে জুড়ে আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ম্যাপিং হবে না, নট ম্যাপিং। কিন্তু এটা কিন্তু রিলেশন কেন, আমাদের এ ক্রস বি এর একটা সাবসেট, তাহলে এটা কি রিলেশন হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ম্যাপিং হলে অবশ্যই রিলেশন হবে, কিন্তু রিলেশন হলে যে ম্যাপিং হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। সো আমরা এখান থেকে অপশনটা চুজ করতে পারি, এভরি ম্যাপিং ইজ এ রিলেশন, যে কোনো একটা ম্যাপিং হলে সেটা কি হবে, রিলেশন হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 63, লেট এফ ইকুয়ালস, এফ এর এলিমেন্টগুলি কি আছে, এক্স ওয়াই অর্ডার পেয়ার আকারে আছে। এই অর্ডার পেয়ার কিভাবে পাচ্ছি, এস আর আর এর ক্রস, এস একটা কোন একটা সেট হবে, তার সাথে আর সেট মানে রিয়েল নাম্বার সেট, এইভাবে অর্ডার পেয়ারের পাচ্ছি। এবং সেটা ডিফাইন করা আছে ওয়াই ইকুয়ালস 1/x আকারে, ইজ এ ম্যাপিং ফ্রম এস টু আর ম্যাপিং হচ্ছে হোয়ার। এখানে এস সেটটা কি হতে পারে সেটা আমরা জিজ্ঞেস করেছি, ঠিক আছে। এস সেটটা মানে কি, এটা আমার ডোমেন, ঠিক আছে, ডোমেন, এটা আমাদের কোডোমেন। তো ডোমেনের এলিমেন্টগুলো কি হতে পারে, ডোমেন মানে আমাদের এক্স কি পুট করতে পারে, আমাদের রিলেশনটা কি আছে, ম্যাপিংটা ওয়াই ইকুয়ালস টু 1/x আকারে আছে, তাহলে আমরা এক্স কি পুট করতে পারবো, যেহেতু এসটা জিজ্ঞেস করেছে, মানে এস টু আর হচ্ছে, মানে এক্স কি পুট করতে পারবো সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি ফাংশনে কি 1/x আছে,
তাহলে 1/x, তাহলে নিচে আমরা যদি 0 বসে দিই তাহলে কিন্তু আনডিফাইন্ড টার্ম আছে। তাহলে 0 বাদে যে কোনো নাম্বার কিন্তু এখানে আমি পুট করতে পারবো। 1/√2 পুট করতে পারি, 1/3.5 পুট করতে পারি, x এর জায়গায় যে কোনো নাম্বার, রিয়েল নাম্বার কিন্তু আমি এখানে বসাতে পারি, কিন্তু আমি 0 বসাতে পারবো না। 0 বসালে কিন্তু আনডিফাইন্ড টার্ম আছে। তাহলে 0 বাদে যে কোনো নাম্বার এখানে পুট করতে পারছি। তাহলে এস যে সেটা ডোমেনের সেটের এলিমেন্টগুলো কি হতে পারে, রিয়েল নাম্বার থেকে 0 বাদ, মানে বি অপশানটা থেকে রাইট হবে। রিয়েল নাম্বার আর মানে রিয়েল নাম্বার থেকে 0 বাদে যে কোনো নাম্বার আমরা পুট করতে পারবো। ঠিক আছে, সেটা বুঝতে পেরেছো? তো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 64। The mapping f n to n defined by f of n equals 2 plus n is a natural number is. So এখানে একটা ম্যাপিং দেওয়া আছে, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার হচ্ছে, এবং সেটা কিভাবে ম্যাপিংটা আছে সেটাও দেওয়া আছে। 2 + 1 এরকম হচ্ছে, তাহলে ম্যাপিংটা 1 হবে, নন টু নান অফ দিস, 1 to only। ঠিক আছে, সো এটা আমরা দেখব কি হচ্ছে। কোশ্চেন নাম্বার 64। তাহলে প্রথমে আমরা দেখব এফটা ম্যাপস হচ্ছে কি সে n to n। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমাদের ডোমেনের সেটের এলিমেন্টগুলো আর কোডোমেনের সেটের এলিমেন্টগুলো কি আছে সেটা কিন্তু আমাদের ফার্স্ট পারপাস, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, এবার সেটা ম্যাপটা কিভাবে ম্যাপিং হচ্ছে, f of n = 2 + n এরকমভাবে হচ্ছে। তো আমরা যদি ডায়াগ্রাম ড্র করি ডোমেন আর কোডোমেনের এলিমেন্টগুলো নিয়ে, তাহলে এখানে n to n হচ্ছে, তাহলে দু জায়গায় আমি ন্যাচারাল নাম্বারগুলো নিব। তাহলে 1 2 3 4 5 6 7 8 নিলাম। এখানে 1 2 3 4 5 6 7 8 নিলাম। ঠিক আছে, এবার আমরা 1 কোথায় যাচ্ছে 2 কোথায় যাচ্ছে সেটা আমরা দেখব। কয়েকটা বসালে আমরা বুঝে নিতে পারবো যে এটা কি টাইপের ম্যাপিং হবে। আমি n এর ভ্যালু 1 নেই, তাহলে 1 কোথায় যাবে, 3 তে যাবে। তাহলে 1 কোথায় গেল, 3 তে গেল। 2 যদি নিই, 2 কোথায় যাবে, 2 বসলে এখানে 4 হবে, মানে 4 এ যাবে। 3 নিলে 5 এ যাবে। ঠিক আছে, 4 নিলে 6 এ যাবে, 5 নিলে 7 এ যাবে। তাহলে এখানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি বিষয়টা যে কোনো এই ডোমেনের যে কোনো এলিমেন্ট কিন্তু একটা নির্দিষ্ট একটা এলিমেন্টেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এমন নয় যে দুটো এলিমেন্ট এতে যাবে, দুটো এলিমেন্ট একটা নাম্বারে যাবে, এরকম কিন্তু হবে না। সবাই কিন্তু আলাদা আলাদা একটার সাথে জুড়ে থাকবে। এখান থেকে যে এলিমেন্ট আছে প্রতিটা কিন্তু একটাই যাবে, এখান থেকে দুটো একটা যাবে, এরকম কিন্তু হবে না। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি এটা কি 1 1 হবে। এটা কি হবে 1 1 হবে। ঠিক আছে, যখন দেখবো দুটো একটা যাচ্ছে তখন কিন্তু 1 1 হবে না। এটা আমরা এইভাবে 1 1 চেক করতে পারি, কিংবা আমরা এইভাবেও চেক করতে পারি। f of x1 = f of x2 বসিয়ে যদি আমরা x1 আর x2 যদি ইকুয়াল পাই তাহলে 1 1 হবে। আমরা এখানেও দেখতে পারি 2 + x1 = 2 + x2, 2 2 ক্যান্সেল আউট, x1 = x2। তো এখান থেকে আমরা বুঝতে পারবো এটা 1 1 হবে। এবার 1 2 কিভাবে চেক করব, 1 2 চেক করতে আমি কি বললাম, বলেছি আর কি, যে কোডোমেনের যে সেটটা আছে সেখানে যে একটা যদি ফাঁকা এলিমেন্ট পড়ে থাকে একা, তাহলে কিন্তু সেটা 1 2 হবে না। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 1 আছে আর এখানে 2 আছে, এই কিন্তু কোনো ডোমেনের কোনো এলিমেন্টের সাথে জুড়ে নেই, এই কিন্তু এই দুজনে একাই পড়ে থাকবে। আমরা সমস্তগুলো দেখি 6 নেক্সট 9 এ যাবে। ঠিক আছে, এভাবে 6 কত যাবে, 8 এ যাবে, এভাবে 7 কত যাবে, 9 যাবে। কিন্তু এই দুটো কিন্তু কারোর সাথে জুড়ে থাকবে না ডোমেনের এলিমেন্টের সাথে, এই দুটো কিন্তু একাই পড়ে আছে। ঠিক আছে, তাহলে যখন এরকম একাই পড়ে থাকবে তখন কিন্তু এটা কিন্তু আর 1 2 হবে না। তাহলে কি নট 1 2, তাহলে এটা কি ইনটু হবে। এটা কি হবে, ইনটু হবে। এর অপশানে ইনটু আছে না নট 1 2 আছে সেটা আমরা দেখবো, সেই অনুযায়ী চুজ করবো। এটা এইভাবে দিল, আমরা অন্যভাবেও আমরা দেখাতে পারি। এটা আমরা ধরবো y = 2 + x ধরলাম, y = 2 + x। এখান থেকে x এর ভ্যালুটা বের করবো। x এর ভ্যালু কত হবে আমাদের, y মাইনাস কত হবে, 2 হবে। এর y মানে কি আমার এইটা, এখানে ন্যাচারাল নাম্বার আমরা যদি ন্যাচারাল নাম্বার আমরা যদি 1 চুজ করি, এখানে যদি y ভ্যালু যদি 1 চুজ করি তাহলে x এর ভ্যালু কত 1 - 2, তাহলে x এর ভ্যালু কত -1।
এক্সেল হলো -1 মানে ডোমেনের -1, ডোমেনে কিন্তু -1 নেই, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা 1 2 হবে না। ঠিক আছে, এভাবেও আমরা দেখতে পারি কিংবা এইভাবেও ডায়াগ্রাম ড্র করে আমরা বুঝতে পারি এটা 1 2 হবে কিনা। সো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। তাহলে 1 1 হচ্ছে কিন্তু 1 2 হচ্ছে না, তাহলে প্রথম অপশনটা রাইট হবে 1 1 বাট নট 1 2। এটা কিন্তু লাস্ট এসএসসি 2016 সালে কিন্তু এসেছিল। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 65। The mapping fn to n defined by f of n equals n minus -1 power n belongs to natural number is 1 1 but not 1 2, মানে 1 1 1 2 কোনটা হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সো এটা কি এই ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার যাচ্ছে, আর ডিফাইন কি হয়েছে n minus -1 power n, এই ক্ষেত্রে আমরা আগের মতো ভাবে করতে পারি। ঠিক আছে, সো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 65। সো প্রথমে আমাদের দেখতে হবে ডোমেনের এলিমেন্ট কি আছে, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই আমরা 1 1 আর 1 2 ডিফাইন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এটা যদি আমাদের না খেয়াল করি তাহলে 1 আর 1 2 আমাদের ঠিকমতো চুজ করা হবে না। আমাদের এবার ফাংশনে কি হয় ডিফাইন আছে f of n equals n minus -1 power n আছে। আমাদের ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করি। তো ডোমেনে আমাদের কি আছে, n আছে ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারগুলো আমরা লিখে নিই 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে আস্তে আস্তে যাবে। আর ডোমেনে কি আছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে যাচ্ছে। এবার কোনটা কিসে যাচ্ছে সেটা আমরা দেখব। আমি যদি n এর ভ্যালু 1 বসাই, ফাংশনটা এটা দেওয়া আছে, n এর ভ্যালু এখানে 1 বসাই, তাহলে কত হবে 1 minus -1 power 1 equals to 1 minus 1 power -1 power 1 মানে +1 হয়ে যাবে, দিয়ে 2 হয়ে যাবে। তাহলে 1 কোথায় যাবে, 2 তে যাবে। সেমে 2 যদি বসাই এখানে তাহলে কত হবে 2 minus -1 তার স্কয়ার, তাহলে 2 minus 1 মানে 1 এ যাবে। তাহলে 2 কোথায় যাবে, আবার 1 এ যাবে। এবারে 3 বসাই, আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো 3 বসালে 3 minus -1 পাওয়ার 3 হবে, এখানে পাওয়ার n আছে তাই 3 হয়ে যাবে। তো 3 minus of -1 মানে 3 plus 1 মানে 4 হয়ে যাবে। তো 3 কোথায় যাবে, 4 এ হবে। এই যে 3 4 বসাই, আমরা কয়েকটা বসালেই বুঝতে পারবো। তারপরে 4 বসালে 4 minus -1 পাওয়ার 4 4 minus -1 পাওয়ার 4 মানে 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে গেল, মানে 3 4 আর কোথায় যাচ্ছে, 3 তে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি ক্লিয়ারলি যে 1 2 তে যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, 3 4 যাচ্ছে, 4 3 তে যাচ্ছে। সিমিলারলি 5 কোথায় যাবে, 6 এ যাবে, 6 5 এ যাবে। এইভাবে কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। এবার ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি বিষয়টা কি ঘটছে অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে আমরা এবার বলে দিতে পারবো। তো 1 1 হবে কিনা সেটা কিভাবে চেক করব, এখানকার এলিমেন্ট প্রত্যেকটা একটাতে যাচ্ছে কিনা। ঠিক আছে, প্রতিটা দেখছি 1 2 তে যাচ্ছে, 3 1 এ, সবাই কিন্তু আলাদা আলাদা যাচ্ছে। এমন নয় যে দুটো নাম্বার একটাতে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে না। দুটো নাম্বার একটাতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না, কারণ আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি এক কাছে 2 এ যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, তাহলে 3 4 4 3 5 6 6 5 এইভাবে যাচ্ছে। তাহলে দুটো একটাতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না। তাহলে এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি এটা 1 1 হচ্ছে, মানে একটা একটার সাথে জুড়ে থাকছে। দুটো একটাতে হচ্ছে এরকম কিন্তু হচ্ছে না। তাহলে কি হবে, 1 1 হয়ে গেল। এবার 1 2 হবে কিনা। সো এখানে 1 2 না হওয়ার জন্য কি হতে হবে সেটা আমরা ভালো করে মনে রাখবো। 1 2 না হওয়ার জন্য এই যে কোডোমেনের সেটের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট ফাঁকা পড়ে থাকতে হবে। তো এখানে কি মনে হচ্ছে যে কোনো এলিমেন্ট ফাঁকা পড়ে থাকবে, 1 2 তে যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, 3 4 এ যাচ্ছে, 4 তে যাচ্ছে, পরপর কিন্তু আগে পরে এইভাবে কিন্তু যাচ্ছে। তো এইভাবে কিন্তু কোনো এলিমেন্ট এই পর্যন্ত আমরা যে লিখেছি কোনো এলিমেন্ট কিন্তু ফাঁকা পড়ে নেই। সিমিলারলি 9 কোথায় যাবে, 10 এ যাবে, আবার 10 কোথায় যাবে, আবার 9 এ যাবে। এইভাবে কিন্তু প্রতিটা এলিমেন্টেরই কিন্তু আমরা প্রি ইমেজ পাবো। ঠিক আছে, মানে কোড ডোমেনের প্রতিটা এলিমেন্টে কিন্তু আমরা প্রি ইমেজ কিন্তু পাবো। ঠিক আছে, ডোমেনে কোনো একটা এলিমেন্টের সাথে কিন্তু জুড়ে থাকবে। তাহলে প্রতিটা যখন পাচ্ছি মানে সেটা 1 2 হয়ে যাবে। তাহলে ইনটু হবে না, কারণ কোনো ফাঁকা এলিমেন্ট কিন্তু পড়ে থাকবে না। অ্যাটলিস্ট একটা যদি ফাঁকা এলিমেন্ট পড়ে থাকে সেটা আর 1 2 হবে না, সেটা তখন ইনটু হয়ে যাবে। যেহেতু ফাঁকা এলিমেন্ট পড়ে থাকছে না তাহলে সেটা কি হয়ে যাবে, 1 2 হয়ে যাবে। তাহলে 1 1 হলো, 1 2 হয়ে গেল। সো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে।
তো আমাদের সি অপশনটা রাইট হবে বোথ 1 and 1 2। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই কোশ্চেন নাম্বার 65। দ্য ম্যাপিং এফ n to n defined by f of n square n belongs to natural number is 1 on 1 2 1 on into 1 on but not into but not 1 on। সো আমরা দেখবো এটা কি হচ্ছে। ম্যাপিং ন্যাচারাল নাম্বার আছে এবং ফাংশনটা ডিফাইন করা আছে ম্যাপিংটা, এটা কি টাইপের ম্যাপিং হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে কোশ্চেন 66। তাহলে এফ কি আছে, ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার আছে, আর এফটা ডিফাইন করা আছে এফ অফ n ইকুয়ালস টু n স্কোয়ার। তো আমরা এলিমেন্ট নিয়ে করতে পারি এভাবে, ডোমেন আর কোডোমেনের এলিমেন্টগুলো নিয়ে। তো ডোমেন এলিমেন্ট কি আছে, ন্যাচারাল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার লিখে নিই। ন্যাচারাল নাম্বার বলে আমরা এইভাবেই আমরা করছি, ঠিক আছে। যখন আমরা রিয়াল নাম্বার হবে তখন তো আমরা এভাবে কাউন্ট হিসাবে আমরা লিখতে পারবো না, তখন কিন্তু আমরা অন্য প্রসেস গ্রাফিক্যাল মেথড হলে গ্রাফিক্যাল মেথডে যাব, কিংবা অন্য মেথডে আমরা যাব, সেটা আমরা পরে দেখাবো, নেক্সট যখন এক্সাম্পল করবো তখন দেখাবো। কিন্তু তাহলে 1 2 3 যখন ন্যাচারাল নাম্বার থাকবে, কিংবা আরও যেগুলো আমরা কাউন্টেবল নাম্বার মানে 1 2 3 এইভাবে কাউন্ট করতে সেখানে আমরা সহজে বুঝতে পারবো, তখন আমরা এইভাবে করবো 5 6 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে পরপর চলতে থাকবে। এমনি 9 পর্যন্ত থাকবে তা না, ন্যাচারাল নাম্বার মানে সমস্ত ন্যাচারাল নাম্বারই কিন্তু থাকবে। এবার আমরা যদি দেখি তাহলে এখানে ফাংশনের ডিফাইন কি আছে, n স্কোয়ার আছে। তাহলে n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে 1 স্কোয়ার মান কত, 1 যাবে। 2 বসালে 2 স্কোয়ার মানে কোথায় যাবে, 4 যাবে। 3 যদি বসাই 3 স্কোয়ার কোথায় যাবে, 9 যাবে। সিমিলারলি 4 কোথায় যাবে, 16 যাবে। এখানে যদি 16 থাকে 16 যাবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এই যে ডোমেনের প্রতিটা এলিমেন্ট কিন্তু কোডোমেনের একটা এলিমেন্টের সাথে জুড়ে থাকবে, ঠিক আছে। এবার নয় দুটো এলিমেন্ট একটার সাথে যাবে, দুটো এলিমেন্ট কিন্তু একটার সাথে যাবে এরকম কিন্তু হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 1 on হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে ন্যাচারাল নাম্বার বলেই কিন্তু 1 on হলো। সাপোজ যেটা রিয়াল নাম্বার থাকতো সেটা কিন্তু আর 1 on হতো না, কারণ আমরা সেক্ষেত্রে আমরা জানি -1 স্কোয়ারও কত হয়, 1 হয়, আবার 1 স্কোয়ারও কত হয়, 1 হয়, ঠিক আছে। তাহলে এখানে ইন্টিজার যদি থাকতো কিংবা রিয়াল নাম্বার থাকতো সেক্ষেত্রে কিন্তু 1 on হতো না, কারণ -1ও 1 যাচ্ছে, 1ও কিন্তু 1 যাচ্ছে। যখন দুটো একটাতে যাবে তখন সেটা মেনি 1 হয়ে যায়, সেটা কিন্তু 1 on হবে না। যেহেতু এটা ন্যাচারাল নাম্বার আছে সেজন্য সেটা একটাতেই কিন্তু যাচ্ছে, ঠিক আছে। এবং না দুটো একটাতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না, বা তিনটে একটাতে যাচ্ছে এরকম কিন্তু হচ্ছে না, তাহলে সেটা 1 on হচ্ছে। সেজন্য সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা 1 on 1 2 এগুলো চেক করব যে ফাংশনটার ডোমেনে কী কী এলিমেন্ট আছে আর কোডোমেনে কী এলিমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু হবে। সেটা যদি আমরা মিস করে যাই শুধু এটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সো এই বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে 1 on হলো, এবার 1 2 হবে কিনা সেটা চেক করব। 1 2 জন্য আমরা কি বললাম যে কোডোমেনের যে সেট আছে সেখানে কোনো ফাঁকা এলিমেন্ট পড়ে যাচ্ছে কিনা। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 5 পাচ্ছি, 6, এগুলো কিন্তু ডোমেনের কোনো এলিমেন্টের সাথে জুড়ে থাকবে না, এগুলো কিন্তু ফাঁকাই পড়ে থাকবে। এমন নাম্বার পাবো না, যেহেতু আমাদের কি আছে f of n equals to n স্কোয়ার আছে। তাহলে কি আমরা y equals to x স্কোয়ার লিখতে পারি। x এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে রুট ওভার y পাবো। তাহলে এখানে yটা কি, ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা ন্যাচারাল নাম্বার সাপোজ √2 বসাই তাহলে x কত পাবো, √2 পাবো। যেহেতু x ন্যাচারাল নাম্বার তাহলে এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে না। তাহলে কি আমরা 2 ইমেজের কোনো প্রি ইমেজ পাচ্ছি না, ক্লিয়ারলি 2 কোনো সাথে নাম্বার পাচ্ছি না যেহেতু ন্যাচারাল নাম্বার। এখন রিয়াল নাম্বার বললে কিন্তু তখন হয়ে যেত। তাহলে এখানে ডোমেন আর কোডোমেনের সেটের নাম্বার কী কী এলিমেন্ট আছে সেটা কিন্তু দেখার খুব প্রয়োজন। তাহলে কি নট 1 2 হলো। তো নট 1 2 মানে ইনটু হবে, ইনটু কি অপশন আছে দেখবো আমরা, কি আছে অপশনে সেটা দেখবো। সো নট 1 on নট ইনটু, ওকে, বি অপশনটা রাইট হবে। 1 on ইনটু মানে একটা যদি ফাঁকা পড়ে থাকে তখন সেটা ইনটু হয়ে যাবে, 1 on হবে না, 1 2 হবে না, কিন্তু সেটা ইনটু বলতে পারবো আমরা। তাহলে বি অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 67।
লেট n প্লাস উইথ দ্য সেট অফ পজিটিভ ইন্টিজারকে ডিফাইন করেছে n প্লাস দ্বারা, অ্যান্ড এফ অফ n প্লাস টু n প্লাস ন্যাচারাল নাম্বার, এখানে ন্যাচারাল নাম্বার n ন্যাচারাল নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়, এখানে প্লাস দিয়েছে আবার। বি এ ম্যাপিং ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়ালস 2x, তাহলে এফ ম্যাপিং হচ্ছে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার আছে, মানে পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বারই আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 2x এভাবে ডিফাইন করা আছে। দেন ম্যাপিংটা কি হবে, ইনজেক্টিভ হবে। বাকি অপশানগুলো আমরা দেখবো, সার্জেটিভ, নাইদার ইনজেক্টিভ নাইদার সার্জেটিভ, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। সো চলো শুরু করা যাক। তাহলে আমাদের এফটা ডিফাইন হচ্ছে n টু n ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারে যাচ্ছে, ঠিক আছে। আর ফাংশনটা ডিফাইন আছে এফ অফ এক্স ইকুয়ালস 2x আকারে, ঠিক আছে। তাহলে যেহেতু ন্যাচারাল নাম্বার আমরা কাউন্ট আকারে লিখতে পারবো, সো আমরা এইভাবে করব যখন আমরা কাউন্ট আকারে করতে পারবো। তাহলে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে যাচ্ছে, মানে এখানে। আর কোড মানে কি আছে, ন্যাচারাল নাম্বার আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাচ্ছে। এবার ম্যাপ কি হচ্ছে 2x আকারে যাচ্ছে। ফাংশনে কি আছে, fx ইকুয়ালস টু 2x আছে, তাহলে x এর ভ্যালু 1 বসাই, তাহলে এটা আমার x, এটা আমার y। x এর ভ্যালু 1 বসাই, y ভ্যালু কত পাবো 2 পাবো। x এর ভ্যালু 2 বসালে কত পাবো 4 পাবো। 3 বসালে কত পাবো 6 পাবো। 4 বসালে কত পাবো 8 পাবো। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এমন কোনো কেস ঘটবে না, এই ডোমেনের প্রতিটা এলিমেন্ট কিন্তু একটার সাথে জুড়ে থাকবে। এমন হবে না যে দুটো এলিমেন্ট একটার সাথে জুড়ে থাকছে, এরকম কিন্তু হবে না। প্রতিটা কিন্তু ইউনিকলি আলাদা আলাদা কিন্তু যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যখন এরকম আলাদা আলাদা থাকবে সেটা ওয়ান অন হবে। ওয়ান অনকে আমার ইনজেক্টিভ বলা হয়, তাহলে ইনজেক্টিভ হবে, ঠিক আছে। তাহলে ওয়ান অন বা ইনজেক্টিভ। এবার 1 2 হবে কিনা সেটা কি হচ্ছে করব। আমরা দেখতেই পাচ্ছি যে 1 কারোর সাথে জুড়ে থাকবে না, 3 কারোর সাথে জুড়ে থাকবে না, 5 কারোর সাথে জুড়ে থাকবে না। এখান থেকে বুঝতে পারবো নট 1 2 কিংবা নট 1 2 আমরা ইনটু বলতে পারবো। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ইনজেক্টিভ একটা একটা করে অপশন আছে, দুটো দুটো করে নেই, তাহলে ইনজেক্টিভ এই অপশনটাই কিন্তু রাইট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 68 কি আছে, let f maps z to z defined by f of x equals to mod of x, x belongs to z, then f is injective surjective 1 to n2। সো এখানে z মানে এখানে কিন্তু ইন্টিজার আছে, ঠিক আছে। এখানে কিন্তু ইন্টিজার থেকে ইন্টিজারে যাচ্ছে, আর ফাংশনটা ডিফাইন আছে mod x আকারে। চলো শুরু করা যাক। তাহলে f z টু z যাচ্ছে, ইন্টিজার টু ইন্টিজার, ডিফাইন আছে f of x ইকুয়ালস mod x আকারে, ঠিক আছে। সো এটা আমরা এইভাবেও করতে পারি, দুই রকম ভাবেও করতে পারি। আমরা এইভাবেও দেখাচ্ছি প্রথমে। তাহলে এখানে ইন্টিজার আছে, তাহলে ইন্টিজারগুলো আমরা লিখবো, কয়েকটা আমরা লিখবো জাস্ট, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো। সবাই -3 -2 -1 0 1 2 3 4 5। সিমিলারলি এখানে -3 -2 -1 0 1 2 3 4 5 এইভাবে যাবে। তাহলে এখানে জাস্ট কয়েকটা বসালে আমরা কিন্তু বুঝে নিতে পারবো। -3 যদি এখানে বসাই, ফাংশনে কি আছে f of x equals to, এটা y আমরা লিখতে পারবো f of x equals to mod of x। তাহলে -3 বসালে -3 mod ভ্যালু কত হবে 3 হবে, তাহলে -3 কোথায় যাবে 3 তে যাবে। -2 যদি বসাই সেটা কত যাবে 2 তে যাবে, মানে এখানে যাবে। -1 বসালে ক্লিয়ারলি 1 এ যাবে, 0 বসালে তো 0 তে যাবে, 1 বসালে আবার কোথায় যাবে 1 বসালে আবার কোথায় যাবে 1 এ যাবে, আবার 2 বসালে কোথায় যাবে আবার 2 তে যাবে, 3 বসালে কোথায় যাবে 3 যাবে। তো এখানে ক্লিয়ারলি দেখে বুঝতে পাচ্ছি যে -3 3 তে যাচ্ছে, 3 ও 3 তে যাচ্ছে, তাহলে কি দুটো একটাতে যাচ্ছে, তাহলে দুটো একটাতে গেলে সেটা কি হয়ে যাবে মেনি 1 হয়ে যাবে, সেটা কিন্তু 1 অন হবে না, ঠিক আছে। মেনি 1 মানে নট অন, ঠিক আছে, নট 1 অন। তো নট অন পেয়ে গেলাম ক্লিয়ারলি।
আবার দেখতে পাচ্ছি -3 -2 এরা কিন্তু একাই পড়ে থাকবে, এরই কোনো এলিমেন্টের সাথে কিন্তু জুড়ে থাকবে না, কারণ কোনো মড ভ্যালু মড ফাংশনে কখনোই নেগেটিভ হয় না। এটা কি নেগেটিভ হবে? কখনোই কিন্তু নেগেটিভ হবে না। তাহলে এখানে এরপর অ্যাপ্লাই মড ভ্যালু অ্যাপ্লাই করে এখানে যে এক্স যতই পুট করি কিন্তু মডের ভিতরে সবসময় কিন্তু পজিটিভ ভ্যালুই দেবে। এই যত ইন্টিজারই আছে, যত সমস্ত ইন্টিজার এখানে পুট করি মড এক্সের মধ্যে সবসময় পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু কিন্তু কখনোই দিবে না। তাহলে কিন্তু এটা 1 2 হচ্ছে না, তাহলে কি নট 1 2 কিংবা ইনটু আমরা বলতে পারবো। ইনটু কিন্তু অপশন আছে সেটা আমরা দেখব। সো আমরা এর অপশনে চলে যাই। ইনজেক্টিভ হচ্ছে না, অনান মানে ইনজেক্টিভ সেটা হচ্ছে না, সার্জেক্টিভও হচ্ছে না, 1 2 হচ্ছে না, ইনটু হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোডও মানে অনেকগুলো এলিমেন্টের একা একা অ্যালোন পড়ে আছে, কারোর সাথে জুড়ে নেই, তাহলে সেটা ইনটু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 67। Let f equals r to r be defined by f of x equals to mod x, then x belongs to r, then f is injective not surjective, surjective not injective, neither injective surjective both। তাহলে এই রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার যাচ্ছে, তাহলে f x equals to mod x দিয়ে আছে, তখন তাহলে কি হবে সেটা। যখন আমাদের রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার আসে তখন আমরা ওই মেথডটা ফলো না করে রিয়েল নাম্বারে আমরা এই কাউন্ট আকারে কিন্তু আমরা লিখতে পারবো না ওইভাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল মেথডে যাব, সব রকম প্রসেসই আমাদের জেনে রাখতে হবে। গ্রাফিক্যাল মেথড আমরা করব এটা। তাহলে কি এফ কি আছে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার যাচ্ছে, এফটা ডিফাইন আছে সেম মড অফ এক্স আকারে। আর এবার আমরা কিভাবে করব, রিয়েল নাম্বারটা রিয়েল নাম্বার কাউন্ট আকারে আমরা কিন্তু লিখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা অন্যভাবে করব, গ্রাফিক্যাল মেথড আমরা এটা করব। সো এখানে y ইকুয়ালস টু কি আছে, mod x ফাংশন আছে। তো y ইকুয়ালস টু mod x ফাংশনটা গ্রাফ কেমন হয় আমরা জানি, যে এখান থেকে একটা উপরের দিকে চলে যাবে আর একটা এদিক চলে যাবে, এটা হচ্ছে y ইকুয়ালস টু mod x এর গ্রাফ। এবার কোন একটা ফাংশনের গ্রাফ থেকে কি করে আমরা অন টু বুঝবো সেটা আমরা একটু দেখব। সো প্রথমে আমরা অন চেক করছি, প্রথমে কি চেক করছি, অন চেক করছি, অন হবে কিনা সেটা আমরা চেক করব। চেক করার জন্য আমাদের ডোমেনে কি আছে, রিয়েল নাম্বার আছে। রিয়েল নাম্বার মানে এদিকে মানে পুরো এই যে লাইন আছে এক্স অ্যাক্সিস লাইন, এই এক্স এর লাইন বরাবর আমরা এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন টানবো, ঠিক আছে। প্যারালাল লাইনটা কোথা থেকে কোথায় হবে, আমরা এই নেগেটিভ ইনফিনিটি থেকে এক্স বরাবর নেগেটিভ ইনফিনিটি থেকে এক্স বরাবর পজিটিভ ইনফিনিটি, আমরা যদি প্যারালাল লাইন টানি, এভাবে প্যারালাল লাইন দিয়ে টানি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, যদি এই প্যারালাল লাইনগুলো এই গ্রাফকে যদি একবারই কাট করে, ঠিক আছে, এক্স্যাক্টলি একবার, মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি ওয়ান টাইম, যদি এক্স্যাক্টলি ওয়ান টাইম কাট করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা ওয়ান হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি গ্রাফটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই একটা প্যারালাল লাইন কিন্তু দু জায়গায় কাট করছে, এটা কত জায়গা আছে, দু জায়গায় কাট করছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওয়ান হবে না, ওয়ান ক্রস, যেহেতু একের বেশি জায়গায় কাট করছে এক্স এক্সের প্যারালাল লাইন টেনে গ্রাফটাকে, তাহলে সেটা কিন্তু ওয়ান হবে না। এই হলো ওয়ান বোঝার প্রসেস গ্রাফ থেকে। এবার ওয়ান টু কি করে বুঝবো, ওয়ান টু বোঝার জন্য আমরা কি করব, ওয়ান টু বোঝার জন্য আমাদের ওয়ান টু যখনই বুঝবো গ্রাফ থেকে তখন আমাদের কোডোমনের সেটটার দিকে তাকাতে হবে, ঠিক আছে। আমি আবার বলছি, ওয়ান টু যখন আমরা চেক করব গ্রাফ থেকে কোডোমনে কি আছে সেটা আমরা দেখব, পজিটিভ রিয়েল নাম্বার, নেগেটিভ রিয়েল নাম্বার কিংবা পুরো রিয়েল নাম্বার আছে সেটাই কিন্তু আমাদের খেয়াল করতে হবে, ঠিক আছে। এখানে পজিটিভ রিয়েল নাম্বার হলে একরকম হবে, নেগেটিভ রিয়েল নাম্বার আরেক রকম উত্তর হতে পারে, পুরো রিয়েল নাম্বার থেকে আরেক রকম উত্তর হতে পারে। তাহলে যখন আমরা ওয়ান টু চেক করবো গ্রাফ থেকে এদিকে তারপর এটা কি আছে, রিয়েল নাম্বার আছে, তাহলে রিয়েল নাম্বারের বরাবর মানে এই ওয়াই বরাবর রিয়েল নাম্বার আছে কোডোমেন চেক করছি, মানে ওয়াই বরাবর আমরা সেম এক্স এক্সের প্যারালালি লাইন টানবো, তাহলে ওয়াই বরাবর লাইন টানলাম, এ বরাবর টানলাম, এখানে টানলাম, সমস্ত ওয়াই বরাবর, তাহলে ওয়াই নিচে পজিটিভ ওয়াই হলো, পজিটিভ রিয়েল নাম্বার উপরে হলো, নেগেটিভ রিয়েল নাম্বার নিচে থাকবে। এভাবে টেনে যদি ফাংশনটা গ্রাফটা অ্যাটলিস্ট একবার যদি কাট করে,
কথাটা কি অ্যাটলিস্ট একবার কাট করতে হবে। তাহলে উপরে যখন টানছি আমরা প্যারালাল এক্স অ্যাক্সিস, কোথাও না কোথাও টাচ করছে, এখানে 2 জায়গায় কাট করছে কোনো সমস্যা, এখানে 2 জায়গায় কাট করছে কোনো সমস্যা নাই, কিন্তু নিচের লাইনগুলো যখন আমি টানছি এখানে কিন্তু গ্রাফকে কোনো জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করছে না। তাহলে অ্যাটলিস্ট কিন্তু একবার ইন্টারসেক্ট করতে হবে এই যে কোডোমেনের যে সেট আছে সেই সেট বরাবর যদি আমরা প্যারালাল লাইন টেনি এক্স অ্যাক্সিসের। কোডোমেন মানে আমার ওয়াই অ্যাক্সিস, ওই ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা প্যারালাল লাইন টানি, নিচের ক্ষেত্রে কিন্তু গ্রাফকে কোনোবার ইন্টারসেক্ট করছে না, তাহলে এটা কি 1 2 হবে না। ঠিক আছে, আমরা এভাবেও ভাবতে পারি। আমরা আগেও আমরা দেখলাম আমরা যদি এটা অবশ্য নেগেটিভ নাম্বার কখনো কিন্তু পাবো না, মড ভ্যালু কিন্তু কখনো কিন্তু নেগেটিভ ভ্যালু পাবো না, আর সেটা আমাদের নেগেটিভ নাম্বারও কিন্তু আছে কোডোমেনে, তাহলে সেটা কি 1 2 হবে না। তাহলে এটা সি অপশনটা হবে নাইদার ইনজেক্টিভ নর সেন্সিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট প্রশ্ন দিই, প্রশ্ন নাম্বার 70, let s equals x belongs to r mod of x belongs to 1 less than equals to 1 if s to s থেকে এসে যাচ্ছে, depend of x equals to mod of x into mod of x, then x belongs to s, then f is। তো s একটা সেট দেওয়া আছে, সেই সেটের এলিমেন্টগুলো সমস্ত রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারটা এই কন্ডিশনটা হোল্ড করবে x less than equals to 1, এবং ফাংশনটা ডিফাইন আছে এখানে। তো চলো শুরু করা যাক। তাহলে এস সেটটা কি আছে, সেই সমস্ত x আছে বিলংস টু রিয়েল নাম্বার, x less than equals to 1 mod of x আছে। তাহলে mod of x less than equals to 1 এখান থেকে আমরা কি লিখতে পারি, -1 less than x -1। তাহলে x এর ভ্যালু -1 থেকে 1 এর সমস্ত রিয়েল নাম্বারগুলো কিন্তু নিচ্ছে। এর ফাংশনটা কি ডিফাইন আছে আমাদের, x into x, সো x into mod of x আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা দুই রকম লিখতে পারি। x যখন লেস দ্যান 0 হবে তাহলে mod x এর ভ্যালু কত হবে, -x হবে। তাহলে x into -x মানে কত হবে, -x স্কয়ার হবে। যদি প্লাস যদি হয় x গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে x into x হয়ে যাবে প্লাস x মানে x স্কয়ার হবে। x এর ভ্যালু যখন 0 হবে ফাংশনটাকে 0 ভ্যালু দেবে। এবার এটাকে গ্রাফ ড্র করতে চাই আমরা, কিভাবে আমরা দেখি গ্রাফটা। তাহলে আমাদের কি 1 থেকে +1 থেকে -1 পর্যন্ত আছে, ডোমেনও আছে এখানে 1 -1 ডোমেনও 1 আছে, কারণ s to s বলেছে, এখানেও কত 1 -1 পর্যন্ত গেছে। এর যদি গ্রাফ ড্র করতে চাই তাহলে -x এর 0 থেকে কোনো ছোট ভ্যালু যদি বসাই, সাপোজ 0 বসালে 0তে হচ্ছে, ঠিক আছে, -½ বসলাম, -½ যদি বসাই তাহলে এখানে কত হবে, -1/4 হয়ে যাবে। ঠিক আছে, এখানে -½ যদি বসাই -1/4 মানে -½ মোটামুটি এখানে 1/4 মানে এইখানে মোটামুটি আসলো। সিমিলারলি -1/3 যদি বসাই 1/9 আসবে, মানে এরকম, মানে গ্রাফটা মোটামুটি এইভাবে কিন্তু আমাদের যাবে। যখন আমাদের -1 বসাবো আবার 1-এ চলে যাবে, মানে এইভাবে কিন্তু -1-এ যাবে। ঠিক আছে, সিমিলারলি যদি রাইট সাইডে যদি বসাই গ্রাফটা এইভাবে কিন্তু 1 পর্যন্ত যাবে। গ্রাফটা এইভাবে যাচ্ছে। এই গ্রাফ থেকে আমরা খুব সহজে এবার আমরা বলে দিতে পারবো। ঠিক আছে, তো 1 চেক করার জন্য আমরা কি বলেছিলাম, 1 চেক করার জন্য এই এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন টানবো আমরা, এবং কোথা থেকে কোথা পর্যন্ত টানবো, এই -1 থেকে 1 পর্যন্ত। তো -1 থেকে 1 পর্যন্ত আমরা যদি প্যারালাল লাইন টানি এক্স অ্যাক্সিসের, তাহলে সেটা কিন্তু আমাদের এই যে গ্রাফ আছে গ্রাফকে কিন্তু একবারই কাট করবে। ঠিক আছে, একের বেশি কিন্তু কাট করছে এরকম কিন্তু হবে না, একবারই কিন্তু কাট করছে। যেহেতু এক্স্যাক্টলি একবারই কাট করছে তাহলে সেটা কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, এর 1 2 কিভাবে চেক করব, 1 2 চেক করার জন্য আমাদের কোডোমেনের সেট দেখতে হবে। এখানে s to s বলেছে, এখানে কি বলেছে আমরা যদি দেখি s to s বলেছে, তাহলে কোডোমেনের সেটও কিন্তু আমার এই -1 থেকে 1 হবে, মানে উপরে এই -1 থেকে এই 1 পর্যন্তই যাবে। তাহলে -1 থেকে 1 পর্যন্ত যদি আমরা প্যারালাল লাইন টানি, -1 থেকে 1 পর্যন্ত, এই -1 থেকে 1 পর্যন্ত যদি এক্স এক্সে প্যারালাল লাইন টানি, তাহলে কিন্তু গ্রাফটাকে অ্যাটলিস্ট একবার কিন্তু কাট করছে, এখানেও কাট করছে, এখানে কাট করছে। যে কোনো লাইন যদি টানি
প্রতিটা লাইনই কিন্তু এই গ্রাফকে অ্যাটলিস্ট একবার কিন্তু ইন্টারসেক্ট করবে। দেখি আমরা গ্রাফটা দেখি কিন্তু আমরা বুঝতে পারছি যে -1 থেকে 1 পর্যন্ত যে কোনো লাইন যদি আমরা টানি এক্সিস প্যারালাল লাইন, সেটা কিন্তু গ্রাফকে অ্যাটলিস্ট একবার কিন্তু ইন্টারসেক্ট করছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা 1 2ও হয়ে যাচ্ছে। তাহলে 1 1ও হচ্ছে, 1 2 হচ্ছে, মানে ইনজেক্টিভও হবে সার্জেটিভও হবে। সো আমরা দেখি মানে বাইজেক্টিভ হবে। কি আছে অপশানে দেখি, বাইজেক্টিভ। তাহলে ডি অপশানটা আমাদের রাইট হবে, কারণ ইনজেক্টিভ হচ্ছে সার্জেটিভ হচ্ছে, মানে সেটা কি হবে, বাইজেক্টিভ হবে। অসুবিধা না বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেলস সরাসরি আলোচনা করলাম। কোনো কোশ্চেন সরাসরি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। কোনো কোশ্চেন সলিউশন যে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।